সময়ের সাথে সাথে এগিয়েছে মানব সভ্যতা। বিজ্ঞানের উন্নতির সাথে তাল মিলিয়ে মানুষ পৌঁছে গেছে নতুন থেকে নতুন আয়ামে। বিভিন্ন নতুন নতুন উদ্ভাবনের মধ্যে দিয়ে চিকিৎসা শাস্ত্রে এসছে বহু নতুন প্রযুক্তির জোয়ার, আর তার মাধ্যমে মানুষ অনেক অসাধ্যকে সাধ্য করেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, মানুষের এত সফলতার মধ্যেও এখনো পর্যন্ত মানুষ রক্তের বিকল্প বা কৃত্রিম উপায়ে রক্ত তৈরির পদ্ধতি আবিষ্কার করতে পারেনি। তাই মানুষ নির্মিত কারখানা বা ল্যাবরেটরিতে এই জীবনদায়ী রক্ত তৈরি হয় না। এখনো পর্যন্ত রক্তের একমাত্র উৎস মানব দেহ, এবং রক্ত সংগ্রহের সবচেয়ে বড় উপায় স্বেচ্ছায় রক্তদান। তাই তো স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম, এবং সেই কারণেই আমরা সকলেই মেতে উঠি রক্তদান উৎসবে। যেভাবে এই মহান দানে মেতে উঠেছিলেন 121 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গাঙ্গুলির উদ্যোগে ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন বেহালার কল্যাণী ভেলায় 121 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লায়ন্স ক্লাব অব বরিশা বেহালার সহযোগিতায় এক বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ববি হাকিম, সাংসদ মালা রায়, বিধায়ক রত্না চ্যাটার্জি, বিধায়ক দেবাশিস কুমার, এমআইসি তারক সিং। উপস্থিত ছিলেন সুভাষিস চক্রবর্তী, অর্পিতা ঘোষ, বৈশানর চট্টোপাধ্যায়, বিশিষ্ট আইনজীবী গোপাল হালদার, আইনজীবী প্রসঞ্জিৎ হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব বরিশা বেহালার প্রেসিডেন্ট সুব্রত শঙ্কর ঘোষ সহ বিশিষ্টজনেরা। খুব ভালো কাজ করছে আছেন আমার কলিগ, আমরা একসাথে কতটা কর্মসূচিতে কাজ করি, এবং আছেন ওনার স্ত্রী, সেও আমাদের বড় আয়োজনে চেয়ারপারসন আছে, আমাদের চুনি পিসি এখানে আছে 131 না 132। কারণ আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে চলেছি। আরে ভালো আছেন? মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে চলি। আমার প্রিয় সহকর্মী সহযোগিতায় এবং এই অঞ্চলের সমস্ত তৃণমূল কংগ্রেসের সকলের সহযোগিতায় এই রক্তদান অনুষ্ঠান আমাদের রাজনৈতিক সমস্ত দলগুলো থেকে শুরু করে আমাদের বিভিন্ন শাখা সংগঠনের সমস্ত দলকে তিনি অনুরোধ জানিয়েছেন এই ধরনের রক্ত সংগ্রহের জন্য। তিনি প্রশাসনের লোকজনকেও সামিল করেছেন এই রক্তদানের জন্য। বিভিন্ন থানাতেও উৎসবের মাধ্যমে রক্ত সংগৃহীত হয়। আবেদন যে আপনারা যারা রোগীরা আসুন এবং রক্তদানের ও রক্তদানের কাজে লিপ্ত হলে আমরা সকলেই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমরা প্রত্যেকে আপনাদের সেবার প্রত্যেকটি মানুষ আছি এবং লায়ন্স ক্লাব অফকোর্স, লায়ন্স ক্লাব
লায়ন্স ক্লাব এর ক্লাব সম্পর্কে আমরা প্রত্যেকে অবগত আছি এবং বেহালায় লায়ন্স ক্লাব প্রচন্ড অ্যাক্টিভ, সত্য পাশে বসে আছেন, ভীষণ অ্যাক্টিভ। আজ থেকে ছিল না, অনেক বছর চলেছি। আপনারা সকলে খুব ভালো থাকুন। দক্ষিণ আইনজীবী সভাপতি সদস্য অভিজিৎ মুখার্জি আছেন, পার্থ সরকার পৌর প্রতিনিধি দলে আমাদের জাতীয় নেতা মঙ্গল দাস, আমাদের ডিপি আছে দলের মুখপাত্র শঙ্কর ঘোষ, আমাদের দলের জেলা সাধারণ সম্পাদক পার্থ সঞ্জু আছে এবং আরো যারা বিপক্ষ সবাই এই ধরনের অনুষ্ঠান আয়োজন মাননীয় কাউন্সিলর উপকরণী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আমার ব্যক্তিগত তরফ থেকে এবং শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজ থেকে অসংখ্য অভিনন্দন জানাই ওনাকে। এই আয়োজন খুব বড় বড় ধাপে এবং রক্তদান জীবনের মমতা এর মতো এর মাধ্যমে আমাদের জীবনে যে ভালো কর্ম করা যায়, মানুষের জীবন দান করা যায়। রক্তদানের মাধ্যমে চিরকালে খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। যাতে পিন আর মুখ দুটোই পরিষ্কার বোঝা যায়। থ্যাংক ইউ। হয়ে গেছে অনেক ছোট ভাই আপনাদের চারদিকে ছবি থেকে মনে হচ্ছে আমাদের সীমা বেহালা অতিক্রম করে দক্ষিণ কলকাতা চলে গেছে। কারণ যাদের ছবি আছে একটি পরিচালনা সুগন্ধপক্ষী সবাই আমার সাথিত্ব সহকর্মী এবং আপনারা যারা আছেন এবং যারা আমাদের এই 121 নম্বর ওয়ার্ডে পৌরবাসী যারা দূর থেকে আমাদের এই রক্তদান শিবিরের কথোপকথন শুনছেন, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের সকলের প্রিয় আমাদেরকে ধারণা লাগিয়ে থাকতে পারি। প্রথম থেকে আমাদের কাছে খুবই প্রিয়, বিশেষ করে আমার কাছে তো প্রিয় রূপক মমতা ব্যানার্জিও প্রিয়। মমতা ব্যানার্জিও এখানে নির্বাচনের দায়িত্ব দিয়েছিল। মানুষ এটা বুঝবে যে রক্তদান শিবির করে রক্ত নিয়ে আমরা যখন কার রক্তকে নিচ্ছে, কিন্তু মানুষের নিচ্ছে, এটা যেমন সত্য। মাতা পিতা দ্বারা জন্ম নিয়ে পৃথিবীতে আমরা থাকছি, এটা সত্য। এবং আমাদের কাউন্সিলর দ্বারা সবসময় মানুষ যে ধরনের উপকার পায় এবং তার আহ্বানে প্রত্যেক মানুষ সাড়া তোলে, এটা আমরা সবসময় বুঝতে পারি। আমি গতকালকের কথা বলি, গতকাল রাত 12টার সময় আমার একটি স্কুলের বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। দাদাকে আমি ফোন করি, আমার অ্যাম্বুলেন্স
আপনাদের গ্যারান্টি দিয়ে বলেছে এতগুলো ক্যামেরার সামনে, বাংলার প্রথম স্থানে কোনো ভ্যাকেন্সি নেই। মমতা ব্যানার্জি ছিলেন, মমতা ব্যানার্জি আছেন, মমতা ব্যানার্জি থাকবেন, বাকিরা সেকেন্ড পজিশনে দায়িত্ব নিয়ে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের দেখলাম কি গোপাল বক্তৃতা দেয়, এটা আমি জানতাম। মামলা করে গোপাল একটা ভালো কথা বলছিল যে রক্তদান একটা মহৎ দান, রক্তের কোনো ভাষা হয় না। মানুষকে ডাকার ইচ্ছে আছে আমাদের রূপক গাঙ্গুলি যে মেন উদ্যোক্তা, তাই সবাইকে ডেকে নিয়েছে, আমরাও সবাই এসেছি তাই। এবং সবার সহযোগিতা ছাড়া তো একটা রক্তদান হয় না, এলাকাবাসীর প্রয়োজনও হয় সাহায্যের, নেতৃবৃন্দেরও প্রয়োজন হয় সাহায্যের, সাধারণ মানুষ যারা রক্ত দিচ্ছেন তাদেরও সাহায্যের দরকার হয়। সবাই মিলে একটা বড় রক্তদান কর্মসূচি পালন সম্ভব হয়। সবাই মিলে একই সঙ্গে রক্ত সংগ্রহের কাজটা করছে বলে আমাদের এখানকার সমস্ত তৃণমূল স্তরে ভাই বোনেরা থেকে শুরু করে সবাই মিলে এখানে সংগ্রহ করতে আমরা এসেছি। সাধারণ মানুষ এগিয়ে এসেছেন, যারা রক্ত দিচ্ছেন তারা এগিয়ে এসেছেন বলেই সম্ভব হচ্ছে। এবং এই রক্তদান খুব দরকার এই গরমকালে, খুব অভাব দেখা যায় এই গরমকালে, সেইটা পূরণ করার জন্য বড় রক্তদানের অনুষ্ঠানটা দরকার। রক্ত পাচ্ছেন তাদের ভীষণ ধন্যবাদ, কারণ তারা এই গরমকালে রক্ত সংগ্রহটা কম হয় বলে তারা যে এগিয়ে এসছেন তাই জন্য অকুণ্ঠ ধন্যবাদ তাদের প্রতি, আমরা খুব গর্বিত তাদের। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে আমরা যারা জনপ্রতিনিধি বা জনপ্রতিনিধি নয়, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীও অনেক আছে, আমরা সারা বছর চেষ্টা করি রক্তদান শিবিরের আয়োজন করতে। কারণ কি রক্তদান হচ্ছে একটা মহান দান, এবং এর থেকে বড় দান আমার মনে হয় সমাজে আর কিছু হতেই পারে না। কারণ রক্ত কিন্তু শরীরের বাইরে আর কোনোভাবে উৎপাদিত হয় না বা কিনতে পাওয়া যায় না, রক্ত মানুষের শরীর থেকেই নিতে হয়। আর আমরা রক্তদান শিবিরগুলো করি এই কারণে, এখানে ব্লাড ব্যাঙ্কগুলো কার্ড দেয়, সেই কার্ড যদি আমরা কোনো দরিদ্র মানুষদের দিতে পারি তাহলে তারা মোটামুটি 150-250 টাকার মধ্যেই একটা প্যাকেট রক্ত পায়। না হলে কিনতে গেলে প্রায় 1500-2000 যে যেরকম ব্লাড ব্যাঙ্কগুলো পায় নিয়ে নেয়। গরিব মানুষের পক্ষে যেটা দুঃসহ হয়ে ওঠে। তাই রূপকদা প্রতি বছর এরকম বড় করে ব্লাড ডোনেশন করে বহু মানুষ। আজকে প্রায় এখনো অব্দি কটা বাজে, 1টা বাজে 220 জন রক্ত দিয়ে দিয়েছে, আরও লোক দিচ্ছে, লাইন দিয়ে আছে। আমি রূপকদার এই কাজকে অত্যন্ত সমর্থন করছি, কারণ রক্ত মানুষের দরকার, কারণ রক্ত ছাড়া মানুষের জীবন একদমই চলতে পারে না। আমি অবশ্যই ধন্যবাদ জানাই বেহালা লায়ন্স যে গ্রুপটা আছে, শঙ্কর ঘোষ, তিনি পুরো বেহালা জুড়ে ব্লাড ডোনেশনগুলোকে অত্যন্ত সাহায্য করেন এবং প্রত্যেকে লায়ন্সের কাছে গিয়ে তাদের একটা কার্ড দিলে তারা অনায়াসে রক্তদান শিবিরকে 121 নম্বর ওয়ার্ডে উৎসবে রূপান্তরিত করেছে। রক্তদান শিবির আর নেই, এটা রক্তদান উৎসব হয়ে গেছে। আমি 121 নম্বর ওয়ার্ডের সকলকে ধন্যবাদ জানাবো, তারা যেভাবে এই রক্তদান শিবিরে সামিল হয়েছেন, যেভাবে এত ছাত্র যুব মহিলা তারা রক্ত দিচ্ছেন এই প্রচণ্ড গরমের মধ্যে, তাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। ভারতবর্ষে না, সারা পৃথিবীতে এটা এমন একটা সংস্থা যারা সবসময় মানুষের প্রয়োজনে কাজ করেন। এখানেও তারা এই ব্লাড কালেক্ট করে তাদের যে ব্লাড ব্যাংক আছে সেই ব্লাড ব্যাংকে দেবেন এবং সেখান থেকে সাধারণ মানুষ রক্ত পাবেন, এই আশা আমার আছে। আমাদের পশ্চিমবঙ্গবাসীর বাঙালিদের মধ্যে যে আমাদের নিজস্ব যে মিলন, সেটাকে কোথাও একটা সুরক্ষিত সংরক্ষিত রাখতে হয়। তাহলে এই ধরনের রক্তদান শিবির যারা করছেন তাদের আমার কৃতজ্ঞতা রইল, কারণ এই যে মুসলিম সম্প্রদায়ের মানুষ দিলেন কিনা জানি না, কিন্তু রক্ত তার কোনো রং হয় না, তার একটাই রং হয় লাল, এবং সেটা যে কোনো সম্প্রদায়ের মানুষেরই শরীরে যে রক্ত বইছে সেটার রং লাল। যারা বাইরে থেকে মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন তাদের বলবো যে তারা যেন এখান থেকে ব্যবস্থা রাখতে, এবং পশ্চিমবঙ্গবাসীকে, বাঙালিকে, পশ্চিমবঙ্গের বাংলাভাষীকে যেন আগামী দিনে চলার পথ তারা কঠিন না করেন, সুগম করেন, কারণ বাংলা কখনো বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেয়। রূপককে আমি তো আমার নিজের কাউন্সিলর, আমি সেখানেই থাকি, আমি অত্যন্ত অ্যাক্টিভ এবং ইমপ্লিমেন্ট করতে
করতে পারে এবং কাউন্সিলর আমার নিজের মনে হয় যে রূপক আগামী দিনে আরো অনেক অনেক ভালো কাজ করবে এবং যেভাবে আমাদের অঞ্চলটাকে জায়গাটাকে এলাকাটাকে ও কোথাও একটা বেঁধে রেখেছে সেটা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। লায়ন্স ক্লাব অফ বেহালা আমরা জানি, এটা আমি অনেকদিন ধরে এদের চিনি এবং এরা অত্যন্ত বলা যায় যে কোথাও অ্যাক্টিভলি কাজ করে, অনেক রকমের কাজ করে লায়ন্স ক্লাব অফ বেহালা। তো সেই জায়গাটা আমার মনে হয় যে তাদেরও আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই এবং নিশ্চয়ই আগামী দিনে বাংলার জন্য এরা একটা বড় বিশাল একত্র। আমাদের মুখ্যমন্ত্রী বলেন কি যে একজন ভালো রাজনৈতিক কর্মী হতে হলে সবার আগে একজন ভালো সামাজিক কর্মী হতে হয়। আমি সমাজে থাকবো, সমাজের প্রতি আমার দায়িত্ব পালন করব না, সেটা যেন কখনোই না হয়। সেটা 121 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে রক্তদানের মতো মহান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুধু একটা মাত্র কারণে আমরা মানুষের পাশে আছি, এই অঙ্গীকার নিয়েই আজকে এই রক্তদান শিবির। এবং রক্তদান শিবিরের যে সমাবেশ দেখছেন, যে সামিল হয়েছে এত মানুষ, সহজেই বুঝতে পারছে এটা রক্তদান উৎসব হচ্ছে। এটা রক্তদান শিবিরকে ছাপিয়ে রক্তদান উৎসবে পরিণত হয়েছে। তাই আমরা মনে করি যে রক্তদানের মতন মহান কর্মসূচি নেই এবং একবদ্ধ রক্তদান মানে একটা প্রাণদান, সেই মানসিকতায় আমরা এগিয়ে যাব। হ্যাঁ, আমরা আমাদের যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে আমি লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালা ওদের ধন্যবাদ জানাই, কারণ ওরাও মানুষের স্বার্থে এগিয়ে আসে এবং আজ বলে নয়, অনেক বছর ধরে লায়ন্স ক্লাব অফ বেহালা মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছে। রক্তদানের শুভেচ্ছা দেবো যে তোমরা তোমাদের সামাজিক দায়িত্ব পালন করেছো, এই জন্য তোমাদের ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি যেটা করতে চেয়েছিলাম কিছুটাও সেটা করতে পেরেছি, এই জন্য আমার ভালো লাগছে। উৎসবের আকারে রক্তদান শিবির হয়েছে, সবাই এসছেন স্বতঃস্ফূর্ত দিয়েছেন। আমরা অনেক লোকের ব্লাড দিতে পারিনি, তাদের জন্য দুঃখিত। আমরা যত পাউচ নিয়ে এসেছিল বলেছিলাম তার চেয়ে কিছু বেশি পাউচ, সেটাও শেষ হয়ে গেছে। মানুষের স্বতঃস্ফূর্ত এসছিলেন, মানুষ ব্লাড দিতে এসছিলেন, সবাই দিতে পারেননি এই জন্য খেলার বাইরে বাদবাকিটা সবাই এসছিলেন, সবাই স্বতঃস্ফূর্ত হয়ে কাজ করেছেন, ছাত্র যুব সবাই এসেছিল। অ্যাকচুয়ালি 121 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীরা সবাই মিলে, আমি নয় সবাই মিলে সারা বছর যে কাজ করি, আমার মনে হয় কিছুটা হলেও আমরা মানুষের মধ্যে একটা আস্থা জাগাতে পেরেছি। তার ফলস্বরূপ আজকের আমরা অনেককেই বলেছিলাম যে এরকম আসার জন্য। এবং আমরা এই ব্লাড ডোনেশন যে ক্যাম্পার সবাই জানে আমাদের কাছে ব্লাড কার্ড থাকে, আমরা প্রচুর মানুষকে এই ব্লাড কার্ড দিই এবং থ্যালাসেমিয়ার 4-5টা পেশেন্ট আমরা সারা বছর ধরে ওনাদের ব্লাড দিই। এবং আমরা যে জায়গায় ব্লাডটা দিই সেই জায়গাকার কাছে যারা যায় কেউ রিফিউজ হয় না, ইভেন নেগেটিভ গ্রুপের ব্লাডও কিন্তু আমাদের রিফিউজ হয়নি। এবং মানুষের মধ্যে একটা আস্থা ছিল এবং আমরা করি, সেই কাজটা মানুষ ভালো মনে নেয়, তার জন্য স্বতঃস্ফূর্ত এটা হয়েছে। এবং আমরা যেটা চেয়েছিলাম অনাকাঙ্ক্ষে সেটা হয়েছে। আয়োজনটা আমি করিনি, আমরা সবাই করেছি, প্রশংসাটা সবার জন্যই করা হয়েছে। হয়তো আমি উপলক্ষ মাত্র, কিন্তু এই ক্রেডিটটা অল ক্রেডিট গোস টু আওয়ার টিমমেন। আমরা টিম 121 কাজ করি, মানুষ সবাই বড় সেবা। তো ধর্ম তো মানুষের বিপদে ব্যথা মানুষের পাশে থাকতে পারলে যে কাজ করা যায়, সেটা যে ধর্মের লোকেরাই করুক না, সেটাই হচ্ছে আসল ধর্ম বলে আমিও মনে করি। আমাদের এটা হচ্ছে ওই লায়ন্স ক্লাব বরিশা বেহালা সঙ্গে প্রতি বছর ওরাই করেন। আমাদের তো গতবার 300 হয়েছিল, এবারও আমরা 300 করেছি। গরমকাল বলে আমরা একটা জিনিস, আমরা ব্লাড ডোনেশনটা গরমকালে করি, শীতকালে অনেকে করে, আমরা গরমকালে করি। এই সময় ব্লাডের চাহিদাটা কম, ব্লাডের চাহিদাটা থাকে, এই জন্য সময় করি। আমরা 300 টার্গেট করেছিলাম, তো আমরা 300 করে দিয়েছি। আরও আমরা শুনলাম আরও 25 জন এক্সট্রা দিয়েছি, কিন্তু আরও অনেক লোক ছিল দিতে পারিনি। সামনের বছর এটা আমরা 400 টার্গেট রাখবো এবং এপ্রিল মাসেই করবো, যদি ইলেকশন না থাকে এপ্রিল মাসেই করবো। আমরা এপ্রিলেই এটা যেটুকানি করি সেটাও মমতা ব্যানার্জির জন্যই পেরেছি। মমতা ব্যানার্জি ইন্সপিরেশনে আমরা এটা করতে পারি, এটা যা করেছি মমতা ব্যানার্জি ইন্সপিরেশনে করেছি। অনেক শুভেচ্ছা, আমি অনেক শুভেচ্ছা। কারণ আমি মনে করি যারা আজকে ব্লাড দিল, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো একজন মুমূর্ষু রোগীর জন্য বাঁচানোর জন্য তার রক্তটা দিয়েছে। এর চেয়ে ভালো কাজ কিছু হয় না। আমি ব্যক্তিগতভাবে ব্লাড ডোনেশন ক্যাম্পটা খুব ছোটো বয়স থেকেই করি, প্রত্যেক বছর আমার ক্লাবে করতাম এবং সেটা জানুয়ারি মাসের লাস্ট রোববার করতাম। আমি 20 বছর কনজিকিউটিভ করেছিলাম, করোনার পর আর হয়নি। তারপরে আমরা এখানে এসে আমরা করেছি এবং এটা আগামী দিনেও করে যাব। এবং ব্লাড ডোনেশনটা করতে পেরে আমার নিজের মনের মধ্যে একটা তৃপ্তি হয়, ভালো লাগে।
এটা কিন্তু অস্বীকার করা যায় না। ভালো লাগছে, এটা খুবই এসেনশিয়াল। আরও জায়গায় যেন এরকম হয়, এটাই খুব এসেনশিয়াল। খুবই গর্ব হয় যে সবাইকে নিয়ে একসাথে কাজ করছে, নোবডি ইজ লেফট বিহাইন্ড। এটা নিয়ে খুবই গর্ব হয়। বাট অবভিয়াসলি গাইড থাকবে, বাবা যেভাবে করছে সেভাবেই করার চেষ্টা করবো। এটাই খুব ভালো, মানে এটা যে করেছে সোসাইটিতে এত বড় একটা মানে নিজেদের ব্লাড দিয়ে এত বড় অবদান দিয়েছে, এটাই অনেক। 121 নম্বর ওয়ার্ডের সভাপতি রূপক গাঙ্গুলি এবং 121 নম্বর জনপ্রতিনিধি রূপক গাঙ্গুলি, হি ওয়াজ ওয়ান অফ লায়ন মেম্বার অবশ্য। সেই হিসাবে ওনাদের আবেদন এবং নিবেদন জেলার পাশে বসে আছে। এই অঞ্চলের সবাই মিলে আমি লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালা প্রেসিডেন্ট হিসাবে এখানে আমি এসেছি, আমাদের ফুল টিম এখানে এসেছে। এটা আপনারা জানেন, আপনি আমাদের দীর্ঘদিন আমাদের সঙ্গে আছেন। এটা আমাদের লায়ন্স ক্লাবে প্রতিষ্ঠা করেছি যে বেহালা বরিশা 25 বছর চলছে, 25 ইয়ার্স। আমি খুব প্রাউড এই জন্য যে রূপক আমাদের অনেকে লায়ন মেম্বার হয়েছে, অনেকে জনপ্রতিনিধি আমাদের হয়েছে। প্রভাবনীয় সফলতা আমাদের আজকে ক্যাম্পে এখানে আমি বিদায়ী ভাষায় বলছি, নারী দিবসে একটা ক্যাম্প করেছিলাম, আন্তর্জাতিক নারী দিবসে 100 মহিলা ব্লাড দিয়েছিল। আজকের ক্যাম্পের সফলতা জনপ্রিয়তা রূপক গাঙ্গুলি এখানেই প্রমাণ করে যে তার সাংগঠনিক শক্তি কোন লেভেলে, যে এত স্তরে সমাজের সব স্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং সব জাতি ধর্ম নির্বিশেষে এখানে ব্লাড ডোনেশন কেন। আমরা গর্বিত লায়ন্স ক্লাব বরিশা বেহালা থেকে এই ব্লাড গ্রহণ করে আমরা সামাজিকভাবে আগামী দিনে আরও দায়িত্ব বেড়ে গেল, কী করে আমরা সমাজকে সেবা দেবো সেদিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এবং 121 নম্বর ওয়ার্ড সভাপতি, কাউন্সিলর, সবাইকে ছাত্র যুব মহিলা মাতা সকলকে লায়ন্স ক্লাব বরিশা বেহালার প্রেসিডেন্ট হিসেবে শুভেচ্ছা, অভিনন্দন। আগামী আরও ভালো ক্যাম্প করুন, আমরা আপনাদের সঙ্গে থাকবো। আর সঙ্গে নববর্ষের শুভেচ্ছা, বছরটা সকল সদস্য 325-এর মধ্যে 321। আমাদের প্রায় 60 জন রিজেক্ট হয়েছে টেকনিক্যাল গ্রাউন্ডে, সুগার প্রেশার নানান কারণে হয়। তাহলেও সুন্দর ক্যাম্প হচ্ছে, বেস্ট ক্যাম্প হচ্ছে এই বছর। এখন পর্যন্ত এটা সেরা ক্যাম্প, এটা বড়। আমরা প্রত্যেক বছরই এই জায়গায় 121 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে এবং লায়ন্স ক্লাব বরিশা বেহালা যৌথ উদ্যোগে আমাদের ব্লাড ক্যাম্প এবছর যেন একদম ছাপিয়ে গেল। আমাদের টার্গেট ছিল 300, সেখান থেকে হয়ে গেছে 350। তো কোনো মানুষকেই ফেরাতে পারিনি আমরা। যাদের সহযোগিতা কোঠারি মেডিকেল সেন্টার, তাদের উদ্যোগে আজকে এই ক্যাম্প খুব ভালো লাগলো। এখানে পার্টির সমস্ত মেয়র থেকে আরম্ভ করে, মালারায় থেকে আরম্ভ করে, আমাদের রত্নাদি থেকে আরম্ভ করে, বৈষ্ণব চট্টোপাধ্যায় থেকে চাঁদের হাট, প্রচুর মানুষও আজকে এখানে এসছে ব্লাড দেওয়ার জন্য। বরিশা বেহালা, লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালা আবারও সবার পাশে আসবে। ভবিষ্যতে যাতে আরও পরের বছর আশা রাখবো যে কি বলে আরও বড় করে করা। এই বছর 350 হলো। রূপকদাকে অনুরোধ করবো যে পরের বছর 500 টার্গেট নিতে। তো এইভাবেই হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে ব্লাড দিয়েছে। রক্তের এই চাহিদা পূরণ করতে পেরে আমরা গর্বিত এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আমরা চাই প্রত্যেক মানুষ এতে আসুক, এগিয়ে আসুক, ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। সকল রক্তদাতাকে আমার অসংখ্য অভিনন্দন। কেন আজকে আমাদের ভূমিকা খুবই নগণ্য। আমরা এখানে এসেছি মুখ দেখা, যারা রক্ত দিচ্ছে এখানে তারাই এখানে আসল হিরো। যুব সমাজের এই যে রক্তদান, যুব সমাজ উদ্বুদ্ধ হবে এবং রক্তদানের মাধ্যমে। আর রূপককে অসংখ্য অভিনন্দন জানাই যে এত বড় রক্তদান উৎসব করছে। তার সঙ্গে আমাদের বরিশা বেহালা লায়ন্স ক্লাব আছে সহযোগিতায়, এবং তাদের যারা কর্মকর্তা তাদেরকেও অসংখ্য অভিনন্দন। তারা প্রত্যেকটা ব্যাপারে নিজেদেরকে এর সঙ্গে জড়িয়ে রাখে এবং মানুষের যতটা সম্ভব উপকার করার চেষ্টা করে। যেখানে মানুষের জন্য উপকার সেখানে আমি থাকি, চেষ্টা করি কিছু করার আমার ক্ষুদ্র ক্ষমতা।
সরকার এই কাজ রক্তদান প্রতি বছর 4-500 জনের এই বিশ্বের রক্তদান একটি বড় মহৎ কাজ, সেটা আমরা প্রতি বছর এই সময়টা যারা আমাদের বাংলার বিভিন্ন শুধু রক্তদান শিবির নয়, রূপক সারা বছরই অসংখ্য কর্মসূচির মধ্যে দিয়ে ওয়ার্ডটাকে নিয়ে এবং তার ফল হচ্ছে আজকে রক্তদান শিবিরে এত মানুষের সমাবেশ। হঠাৎ করে চাইলেই এত মানুষকে জড়ো করা যায়, 365 দিন মানুষের সঙ্গে থাকতাম। রূপক সেটা করে বলে আজকে এত মানুষ ওর ডাকে সহযোগিতা দরকার হয়, মানে কোনো একটা ব্লাড ব্যাংকের সহযোগিতা অবশ্যই দরকার হয়, তাহলে তো রক্তদান শিবির করা যায় না। এখন বেহালা অঞ্চলের লায়ন্স ক্লাব সক্রিয় ভূমিকা পালন করে। আমাদের এখানে পৌরপিতা আছে ঘনশ্রী বাগ, কিন্তু রূপক গাঙ্গুলি যে এই ওয়ার্ডে 121-এ যে সুন্দরভাবে সংগঠিতভাবে মানুষের সঙ্গে থেকে সমস্ত রাজনৈতিক নেতা সাধারণ মানুষকে নিয়ে যে কাজ, এই ব্লাড ডোনেশন ক্যাম্প শুধু না, ও আরও কৃতি ছাত্রদের পুস্তক বিতরণী সমস্ত কিছু অনুষ্ঠান সমাজসেবামূলক কাজ করে, তাতে এই অঞ্চলের মানুষ অনেকভাবে উপকৃত রূপকের কাছে। এবং রূপক আসার পরে কাজের গতি বেড়েছে, মানুষের সঙ্গে মানুষের রাজনৈতিক নেতাদের রিলেশন বেড়েছে, ভালো ব্যবহার পায়, এটা একটা দারুণ ব্যাপার আছে। লায়ন্স ক্লাব তো আমাদের বেহালায় শঙ্করদা আছে, আমাদের সঞ্জীব পাল আছে, এরা তো করেই, প্লাস ওরা বিভিন্ন সমাজসেবামূলক সেবামূলক কাজের সঙ্গে যুক্ত এবং আমরা যখনই ডাকি বিভিন্ন ক্লাবগুলো সেখানে ওরা সহযোগিতা করে। আমরা তো সবাই তৃণমূল কংগ্রেসটাকে মমতা ব্যানার্জির দল করি, সেখানে একটা পরিবারের মতো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে কখনোই একে অপরের সঙ্গে সম্পর্ক খারাপ এটা নয়। আমরা যেমন কাউন্সিলরদের সঙ্গে আমাদের খুব সুসম্পর্ক, নিজেদের মধ্যে যেমন বন্ডিং একটা রয়েছে, সেরকম পার্টির সকল নেতৃত্বের সঙ্গে, ওয়ার্ডের কর্মীদের সঙ্গে, শুধু নিজের ওয়ার্ড না, অন্য ওয়ার্ডের কর্মীদের সঙ্গে আমাদের দুর্দান্ত সম্পর্ক একে অপরের সঙ্গে এবং মানুষের সঙ্গে সম্পর্ক। তাই জন্য এরকম একটা এত সুন্দর প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন। আর 121-এর মানুষ তো খুব ভালো রয়েছে রূপক গাঙ্গুলিকে পেয়ে, কিন্তু তারা মিস করেছে 30টা বছর। রূপক গাঙ্গুলি কিন্তু 1990 সালে এখানে কাউন্সিলর হওয়ার কথা ছিল, সেই সময় সিপিএম এর বাজার, তখন সিপিএম জোর করে হারিয়ে দিয়েছিল রূপক গাঙ্গুলিকে, না হলে পারে 30টা বছর কিন্তু 121-এর মানুষ ওনাকে পেত আর অনেক বেশি।